হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো চলো সায়নাকে টিউশনে দিয়ে আসি। প্রতিদিন ওর বাবাই নিয়ে যায়, কিন্তু সপ্তাহে দুদিন ওর হাটবার থাকায় সেই দুদিন আমাকে নিয়ে যেতে হয়। আমার ভাড়া বাড়ি থেকে ওর টিউশন অনেকটা দূর, আর হেঁটে আসতে হয়, তাই ভীষণ কষ্ট হয়ে যায়। স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করেই ছুটতে হয় টিউশনে। ওরও অসুবিধে হয় আর আমারও, কিন্তু কি আর করা যাবে। এদিকটাতে যদি একটা বাড়ির জায়গা পেতাম খুব ভালো হতো। ওই যে হলুদ বাড়িটা দেখতে পাচ্ছ, তারপরে যে বাড়িটা, সেখানেই ও টিউশন পড়ে। আর এই যে মাঠ, এই মাঠেই কিন্তু আমাদের চাতাল। তাই এই দিকটাতে যদি একটা বাড়ির জায়গা পাওয়া যায়, তাহলে ওর বাবার, আমার আর ওর সবারই সুবিধা হয়। সায়না যে বাড়িতে টিউশন পড়তে গেল, সেই বাড়িটা কিন্তু ওর বান্ধবীর। ওদিকে বাড়ি হলে ওরও একটু খেলাধুলোর সুবিধা হবে। তো এখানে সন্ধ্যের দিকে এই যে ম্যাগি বানানো হচ্ছে। এই ভিডিওটা দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমি তো কোনো ম্যাগি বানানোর ভিডিও করিনি। তারপর দেখি ওর নখের মধ্যে নেল পলিশ। আমি তো 1 বছর হয়ে গিয়েছে নেল পলিশ পরি না। তখন বুঝতে পারলাম যে এটা সায়না করেছে। ও তো ম্যাগি বানিয়েছিল আর তখন সাথে ভিডিও করে নিয়েছে। এটা হলো পরের দিন। আমি তো প্রতিদিন ভিডিও দিই না, ওই 2-3 দিন 4 দিন পর ভিডিও দিই। তাই ওই সব ভিডিও একসঙ্গে করে একটা ব্লগ বানাই। তো এই হলো পরের দিন। আর পরের দিন আমরা কিন্তু এই বিছানাটাকে এখান থেকে সরিয়ে এখানে খাট বসাবো। তো খাট আমাদের চলে এসেছে বাড়িতে, কিন্তু সন্ধ্যের দিকে বলল লোক এসে সেট করবে। তাই মেসো যখন খাট দিতে এসেছিল তখন বলে গিয়েছে যে তাড়াতাড়ি বিকেলের মধ্যেই ওই বিছানাটাকে ওখান থেকে সরিয়ে ফাঁকা করে রাখতে। তাই বরমশাই চাতাল থেকে চলে এসেছে ওখান থেকে চকিটা বাইরে বের করবে বলে। কাউকে আনেনি, আমি আর বরমশাই দুজনে মিলেই বের করেছিলাম। আর ওই বিছানার উপর যত জিনিস ছিল, জাজিম ছিল, সেই সব কিছু পাশের খাটে রেখে দেওয়া হয়েছে। আর এই যে দেখো আমাদের বক্স খাট, তো এটা সেগুন কাঠের। আর আমার যে নিজের মেসো, তো সেই মেসোর তো কাঠের দোকান, মেসোর কাছেই বানাতে দেওয়া হয়েছিল এই খাটটি। তো দেখো কি সুন্দর ডিজাইনটা। তবে খাটটা না একটু ছোট আমরা বানাতে দিয়েছি, কারণ আমাদের যে ঘরটা সেটা তো ছোট, তো সেই হিসেবেই আমরা দিয়েছিলাম যে বিছানাটা দেখতে পেলে সেটার মাপে। তবে এখন খাটটা আনার পর মনটা খুব খারাপ হয়ে গেল, কারণ ওই যে এর আগে ভিডিওতে তোমাদের বলেছিলাম যে কাকিমা বলেছে আমাদেরকে বাড়ি ছেড়ে দিতে হবে। তবে এখন আমাদের ঘর আর দোতলা করবে না, এখন শুনেছি ওনার ঘরটাকেই ছাদ দেবে। তবে যে পজিশনে উনি ছাদ দেওয়ার কথা বলছে, তাতে করে আমাদের ল্যাট্রিন বাথরুমে যেতে খুবই অসুবিধে হয়ে যাবে। তো এখন বাড়ি ছাড়ার কথা না বললেও আমাদের কিন্তু এত অসুবিধে করে এই বাড়িতে থাকা যাবে না। তাই আমাদের বাড়ি ছাড়তেই হবে দুর্গাপুজোর আগে। তবে এখন 1 মাস আমাদের সময় দিয়েছিল, কিন্তু এখন দেখছি দুর্গাপুজো অবধি আমাদের হাতে সময় আছে। কিন্তু যাই হোক, এই ঘরের মাপে যখন খাটটা দিয়েছি, এখন তো আর সেটা কোনো কাজে লাগছে না। এখন বড় খাট দিলেই কিন্তু ভালো হতো। এই বিছানাটায় কিন্তু 3 জন ঘুমাতে খুব অসুবিধা হয় গরমকালে, তবে শীতকালে 3 জন ঘুমানো যায়। আর এই যে দেখো বিছানাটার অবস্থা, আগে ওদিকটাতে ভেঙেছিল, তখন বরমশাই একটা প্লাই এনে লাগিয়েছিল, তারপর আবার এদিকটাতেও ভেঙে গিয়েছে। এই অবস্থাতেই আমরা কিন্তু অনেক দিন ঘুমিয়েছি এই বিছানায়। তারপর ওই খাটে আমরা বিছানা করেছিলাম। ছোট ঘর হলে জিনিসপত্র রাখারও খুব অসুবিধে হয়ে যাচ্ছে। বিছানার উপর একেবারে যাযাবরের মতো জিনিসপত্র ছিল, এখন একটু সুবিধে হলো। তবে আজকে না শুধু খাটটাই সেট করা হয়েছে, আর সব ওই খাট থেকে জিনিস আবার খাটের উপর রাখা হয়েছিল। তা তো তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি, তবে সময়ের অভাবে এই ভিডিওটা তোমাদের দেওয়া হয়নি। আজকে আমরা কিন্তু ঘরটা গোছাতে পারিনি, খাটও গোছাতে পারিনি। পরে যখন গোছাবো তখন তোমাদের আবার দেখাবো। আর এই যে রাতের বেলায় আমরা শুয়েছি, শুয়েও শান্তি নেই। সারাদিন তো এত খাটাখাটনি গেল, আর এদিকে দেখো শিল পড়ে একদম ঘরের ভিতরেও ভরে যাচ্ছে। বুঝতেই পারছি না আমরা ঘরের ভেতরে আছি না বাইরে।
এই শিলাবৃষ্টির আওয়াজ আমার তো ভীষণ ভালো লাগে। এখন রাত 1টা বাজে, তবে ভয় কি জানো, এর আগে এমন শিলাবৃষ্টি হয়েছিল যে সবার ঘরে যত মোটা টিনেই থাক না কেন সব ফুটো হয়ে গিয়েছিল। তো তারপর থেকে শিলাবৃষ্টি হলে একটু ভয়েই লাগে। যাই হোক, এরপর 2-3 দিন ভিডিও করিনি, আর এরপরের ভিডিওগুলো তো তোমাদের দিয়েই দিয়েছি। আর এখন এই যে দেখতে পাচ্ছ, এটা 4-5 দিন পর আমরা কিন্তু ঘর গোছানোতে লেগেছি। এই ট্রাঙ্ক খুলে মনে হচ্ছে আজ আমি অনেক গুপ্তধনের সন্ধান পেয়েছি। এর মধ্যে এমন কিছু জিনিসও ছিল যেগুলো দেখে তো আমি কেঁদেই ফেলেছিলাম। এর মধ্যে প্রথম যে জিনিসটা পেলাম সেটা হলো সায়নার ছোটবেলার তোশক আর কোলবালিশ। এর মধ্যেই ছোট্ট সায়নাকে শোয়াতাম। এখন বের করেছি যে যদি জিম্মু এখানে আসে তখন ওকে এগুলোর মধ্যে শোয়াবো। আমার এখানে তো আনবেই, তো সেই কারণে এখন অনেক জিনিস বের করেছি যেন জিম্মুর জন্য কোনো অসুবিধে না হয় আমার এখানে এলে। আর এগুলো সায়নার ওই যে অন্নপ্রাশন, মামা ভাত, ওই সবের জামা যেগুলো ছেড়ে নি অথচ ছোট হয়ে গিয়েছে, তো সেগুলো সব বের করে নিলাম। জিম্মু যখন আমার এখানে আসবে তখন আর ওর মার কাছ থেকে কোনো কিছুই আনতে হবে না, সব আমার এখানে আছে। এখানে সায়নার কাঁথাও আছে, অনেকগুলো কাঁথা পেয়েছি, 6টা কাঁথা। আমার ছোট পিসি, মেজো পিসি সবাই বানিয়েছিল। এখন তো কাঁথা কেউ বানায়ই না, আর জিম্মুকেও কোনো কাঁথা বানিয়ে দেয়নি কেউ, তাই ভাবলাম সায়নার কাঁথাগুলো ওকে দেব। আর এই জামাগুলো একটু বড়, যখন সায়না একটু হাঁটতো তখনকার, এগুলো এখন জিম্মুর হবে না, তাই এগুলো আলাদা করে আমি কিন্তু ভাঁজ করে রেখে দিয়েছি। যেগুলো এখন হবে সেগুলো এক পোটলায়, আর যেগুলো এখন হবে না সেগুলো আলাদা, ওগুলো সব ভেতরে ঢুকিয়ে দেব, আর এগুলো বাইরে রাখবো। এই যে এখানে আর একটা কাঁথা পেয়েছি, এটা কিন্তু হাত সেলাই দেওয়া, তার মানে এটা আমার মেজো পিসি বানিয়েছে। আর আমার ছোট পিসি তো টেইলারের কাজ করে, তাই ছোট পিসি আবার যে কাঁথাগুলো বানিয়েছিল সেগুলো কিন্তু সব মেশিনের সেলাই। এই যে এই লালটা মেশিনে সেলাই করা, তো দেখো বোঝাই যাচ্ছে না যে ওটা কাঁথা। মেশিনে সেলাই করলে সেটা পোক্ত হয়, আর কাঁথাগুলো একটু পাতলা হয়, তাড়াতাড়ি কিন্তু ধুয়ে দিলে শুকিয়েও যায়। তবে হাত সেলাই করা কাঁথাগুলো যে বানিয়েছিল মেজো পিসি সেগুলো কিন্তু একটু মোটা, তো সেগুলো কিন্তু অনেক বড় হওয়ার পরও ব্যবহার করা যায়, কারণ যত বড় হতে থাকে বাচ্চা তত কিন্তু হিসু বেশি করে, আর তখন সেই পাতলা পাতলা জিনিসগুলোতে কিন্তু আর হয় না। তো সেই কারণে একটু মোটা যে কাঁথাগুলো তখন দরকার হয়। যাই হোক, এখানে দেখো আরও কত ছোট ছোট জামা, আর এই যে এখানে কিন্তু ওর ঘাগরা, আরও অনেক কিছু ছিল। আর এই ঘাগরা আর কিছু জামা আর ওই যে থালা বাসনগুলো, এই সব আমার মা দিয়েছিল। আর এখন ওগুলো দেখার পর মায়ের কথা খুব মনে পড়ছিল, আর সেই সঙ্গে মায়ের কিছু জিনিসও খুঁজে পাই। এই যে দেখো এই শাড়িটা, এটা কিন্তু আমার মায়ের বিয়ের আশীর্বাদের শাড়ি। ওই যে সোনা কাপড় হয় বা আশীর্বাদ হয় মেয়েদের, তো সেই সময় আমার বাবার বাড়ি থেকে এই শাড়িটা মাকে দিয়েছিল, আর এটা পরেই আমার মার বউ ভাত হয়েছে। শাড়িটা একটু অন্যরকম, এটা বেনারসি নয়, এটা কি শাড়ি বলতে পারবো না, কারণ এখন আর এই শাড়িগুলো খুঁজেই পাওয়া যায় না। আর এর মধ্যে কি সুন্দর রূপোলির কাজ করা পাড় আর ভেতরে কলকা, আর এই যে কালার এখানে কত রকমের, ডান দিক ঘোরালে একরকম গ্লেজ দেয়, বাঁ দিক ঘোরালে আর এক রকম, আবার সোজাসুজি থাকলে 2 রকমেরই গ্লেজ দেয়। বিশ্বাস করবে কি না জানি না, আমার কাছে না সোনার চেয়েও এই শাড়িটা অনেক মূল্যবান। এই শাড়িটা যখন আমি পেয়েছি ট্রাঙ্ক থেকে, তখন অনেকক্ষণ এটাকে নাকের কাছে নিয়ে আমি আমার মায়ের গন্ধ অনুভব করেছি। এখনও আমি ভয়েস দিতে গিয়ে অনেকবার কেঁদে ফেলেছি, তারপর আবারও আমি নিজেকে সামলে অনেকক্ষণ পর ভয়েস দিতে এসেছি। একটা মানুষ যখন এই পৃথিবীতে না থাকে তখন তার জিনিসগুলো আমাদেরকে প্রচণ্ড কষ্ট দেয়, আর সেই মানুষটা যদি হয় মা, তাহলে তো সরি বন্ধুরা, এর থেকে বেশি আমি এটা নিয়ে আর কথা বলতে পারছি না।
তাই চলো এবার তোমাদেরকে আমি আমার বিয়ের শাড়িটা দেখাই। এটা কিন্তু অরিজিনাল বেনারসি নয়, আর এই শাড়িটা কিন্তু অনেকটাই কম দাম, মানে এখনকার সময়ের বিয়ের শাড়ি অনুযায়ী অনেকটাই কম দাম। এটা ১৫০০ টাকা দাম। আমার মার শাড়িটা যে দেখালাম সেটা ২৫০ টাকা, আর আমার মার বিয়েতে যে বেনারসি দিয়েছিল সেটা তখনকার সময়ে ছিল ৫০০ টাকা, মানে এখন ৫০০০ হবে। তবে সেই হিসেবে আমার এখনকার দিনের শাড়ি এই ১৫০০ টাকার মানে অনেকটাই কম দাম। আর এর কারণ যেহেতু আমার বিয়েটা অন্যভাবে হয়েছে। যাই হোক, বিয়েটা কিভাবে হয়েছে সেটা আবার এতটুকু ভিডিওতে বলা যাবে না, তার জন্য আবার গোটা একটা ভিডিওই লাগবে। তো সেই বিষয় না হয় নাই বললাম। তো আমার এই কম দামি শাড়ি হলেও এটা আমার কাছে অনেক দামি। আর এই যে দেখাচ্ছি এটা হলো একটা পাউডার কেস। তো বুঝতেই পারছো এটা এখনকার নয়, এটা কিন্তু অ্যালুমিনিয়ামের। আর এর মধ্যে যে রঙটা ছিল সেটাও চটে গিয়েছে, তাহলে বুঝতেই পারছো এটা কত পুরনো। এই পাউডারের কেসটাও কিন্তু আমার মায়ের বিয়েতে আমার মামার বাড়ি থেকে মাকে দিয়েছিল। ওই যে মেয়ের সঙ্গে দিতে হয় না সাজার জিনিস, তখন এটা দিয়েছিল। এই জিনিসগুলো পেয়ে আমার মনটা এতটাই খুশি হয়েছিল, আর মা এখন নেই বলে এতটাই কষ্ট হয়েছে যে একসঙ্গে চোখে জল আর মুখে হাসি এসেছিল। কারণ তখন একই সঙ্গে সুখ দুঃখ দুটোই অনুভব করেছিলাম। আর এই যে দেখো খাট একেবারে রেডি। এগুলো কিভাবে গোছালাম কি করলাম সেগুলো আর ভিডিওতে দেখানোর মতো এনার্জি ছিল না। বুঝতেই পারছো একটা ঘর গোছাতে কতটা কষ্ট হয়, ওই সময় ভিডিও করার এনার্জি থাকে না। তাই একেবারে তোমাদেরকে ঘর গুছিয়েই দেখাতে এলাম। এখন আমার ঘরটা কেমন লাগছে একটু জানিও। আর এখন কেউ যদি আমার ঘরে আসে তাহলে মনটাও ভালো লাগে। আগে না কেউ এলে সত্যিই খুব লজ্জা লাগতো। ঘর গুছিয়ে বিছানা নতুন করে পাতার পর এতটা ভালো লাগে, মনে হয় যেন একটু শুয়ে গড়িয়ে নিই। তবে যত যাই আনি না কেন বিছানার উপর এই কয়েকটা জিনিস আমি কোথাও রাখতে পারবো না। সেই বিছানায় এই জিনিসগুলো রয়েই গেল। আমার মারও বিছানার পাশে কিন্তু অনেক পোটলা পটলি থাকতো, আর সেই দেখেই আমি বলতাম আমারও মায়ের কপাল হয়েছে, বিছানা থেকে জিনিস কিছুতেই সরে না। আর এই দেখো সায়নার অবস্থা, ও বিছানাটা পেয়ে এত খুশি হয়েছে যে ও বাড়ি থেকে এসে একদম শুয়ে পড়েছে। আমার তো এখন শোয়ার জো নেই, এখনও অনেক কাজ বাকি। তাই ভিডিওটা এখানেই শেষ করছি। আর নতুন বছর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নতুন বছর অনেক ভালো কাটুক। আর আমাকে নতুন বছরে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা।